স্বামীর একটু মায়া মমতা দেয়, স্বামীর মুখে একটু হাসি ফুটফুটায় দেয়। সাহাবি ল্যাংরা, বিবিও জান্নাতি বলে ল্যাংরা সাহাবি কান্দোকা। ল্যাংরা মানুষ হইয়া কেমনে নবীর প্রেমে দৌড়াইবা? ল্যাংরা শরীর লইয়া তো দৌড়াই পারবা না, কি করবা? এই বিবি এই খোসা দিয়া লবণ দেওয়াতে দিলের মধ্যে একটা আঘাত লেগে, দিলের মধ্যে আঘাত লেগে গেছে। এবার আসমানের দিকে তাকাইয়া কান্দিয়া দিছে, আল্লাহ, আমি আমর ইবনে জামুহারে যদি ল্যাংরা না বানাইতা তাহলে নবীর প্রেমে আগে 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 যে নবীর ঢাল হইতাম। আল্লাহ বলে, তুই ল্যাংরা কলিজার মায়া দিয়ে আমার একটা ডাক দিলি, চোখের পানি সাইরা দিলি, যা অন্য মানুষ ঘোড়া লইয়া যেই দৌড়াইতে না পারবে, ল্যাংরা জামুয়া তোরে ওহুদের ময়দানে তোর ল্যাংরা পাও লইয়া এর সে দ্রুতগামীতে দৌড়াইলা। পারে আল্লাহ, পারে কি পারে? আল্লাহু আকবার। ও বাপো, আমর ইবনে জামুয়ার সামনে দৌড়ায় আর দৌড়ায়, শহীদ হয়ে গেছে। নবীজি শহীদদের জানাজা দিয়া এবার নবীজি আমর ইবনে জামুহারে দেখে না, আমর ইবনে জামুহা কই? কয় নবী, ও আসমানের ফেরেশতারা আইসা আমর ইবনে জামুহারে সুস্থ বানায়া জান্নাতে লয়ে গেছে। আজকে তোমার আমার পাওটা ভালো, হাতটা ভালো, চোখটা ভালো, জিহ্বাটা ভালো, কণ্ঠটা ভালো, কোনোদিন মাওলার নেমতের শুকরিয়া আদায় করলা না। খালি অভিযোগ দিলাম, পাইলাম না, খাইলাম না, ছেলের চাকরি হইল না, জামাইয়ের চাকরি হইল না, এইটা 3 কানি জমি আমার দখলে আসলো না, বিল্ডিংটা টাইসের হইল না। হ্যাঁ, শুধু অভিযোগ আর অভিযোগ। কোনোদিন বলো নাই আল্লাহ আমারে যা দিছে, যেমনে দিছে, আমার দেনেওয়ালা আল্লাহ, আমার মাওলা আমার উপরে রাজি আছে কিনা? কোনদিন নামাজ পড়া, ইশারের নামাজ পড়া মসজিদের বাইরে দৌড়ে আয়া সার দোকানে সংবাদ দেখেন, টিভি দেখেন, ফজরের নামাজটা পড়তে দেরি, সালামটা ফিরে গামছাটা কান্দে লইয়া জমিতে যান তো যায়, নাহলে টিভির চার দোকানটা খুইলা গরম গরম 2টা বিড়ি চা খাইয়া বিড়ি খাইয়া জমিনটা যায়। কোনোদিন কি বৈশা ও বাপ, ও মা, ও বাপ, ও যুবক, কোনোদিন কি 5 মিনিট বৈশা ভাবছো যিনি চোখ সাজানেওয়ালা, জিব্বা সাজানেওয়ালা, पाँव सजाने वाला, आंगुलगुली सजाने वाला, कलीजा फिट करने वाला, डायनामा बतास देने वाला, फुसफुस चलाने वाला, लांस चलाने वाला, कलीजा चलाने वाला, रक्त चलाने वाला, सब तार तिनी यदि जिब्बा शुकाय देय बलार किछु नाई, चोखेर नाली शुकाय देय बलार किछु नाई, एटा मूत्र नालीर पाइप पानी क्लियर करे देय तो मरते मरते दफा शेष, यदि डायरियार पाइप क्लियर करे देय तो पायखाना करते करते शेष। कोनोदिन कि भाबछो ई सब जार जार खाइतेছি, যার করতেছি, তিনি আমার উপরে রাজি আছে কিনা? তিনি আমার উপরে রাজি আছে কিনা? সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ বন্ধু, বাল্য বন্ধু। জীবন ভর আবু বকর কোনদিন গুনাহ করে নাই। নবীর খলিফা আবু বকর কোনদিন ব্যবসায় মিথ্যা বলে নাই, কুফরি অবস্থায় কোনদিন গুনাহ করে নাই। আবু বকরের অন্যই বানাইছে। আবু বকর নবীর মায়ার বন্ধু, গারে সুরের বন্ধু। গারে সুরে যখন যায় একবার সামনে যায়, একবার পিছে যায়, পাউডারে এমন কইরা কইরা পাথরের মধ্যে দেয়, পাউগুলি দিয়া রক্ত রক্ত প্রবাহিত হইয়া নবীজি জিজ্ঞেস করে, মামা আবু বকর মালাক আবু বকর, আবু বকর এমন করেন কা? একবার সামনে যান, একবার পিছনে যান। ও আল্লাহর পয়গম্বর, সামনে পাও আঙ্গুল দিয়া দিয়া চুলি ফাইটা রক্ত বাইর হয়, কোনো চিহ্ন যেন কাফেররা না টের পায়। একবার সামনে দৌড়ে যাই আপনারে যেন কেউ আঘাত না করতে পারে, একবার পিছনে দৌড়ে যায়
আপনারা যেন কেউ আঘাত না করতে পারে। গারে সুরের কাছে যে সিদ্দিক আকবর, নবীজি আপনি দাঁড়ান, ক্লান্ত হয়ে গেছেন। আবু বকর গর্তের মধ্যে ঢুকে দেখে যে ছিদ্র দিয়া ভরা, গর্ত দিয়া ভরা, পাগড়িটারে টুকরা টুকরা বানাইয়া, জামাটারে টুকরা টুকরা বানাইয়া, সব ছিদ্রগুলিরে বুঝাইয়া এবার নবীজি নামতে পারে না, ক্লান্ত হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় বসে। হিজরতের রাত্রে, হিজরত যেদিন নবীজি করে 3 দিন, রাস্তায় এক জায়গায় নবীজি ক্ষুধার যন্ত্রণায় বসে পড়ছে। এক বস্তি কুড়ে ঘরের মধ্যে যে মোবাইল চালায়, কিছু জোয়ান ফোলাইন আছে না, মোবাইল ছাড়া বাসে না, এটি নিয়ে চিন্তা করে অন্ধকারে ফাঁকে গ্রামের কোনায় সিপা সুপার মধ্যে ঝোপ ঝাপের মধ্যে খালি টানে আর দেখে, টানে আর দেখে। আছে না নাই, আছে না নাই? টানা বেড়াইমিয়া ফোলাইন আসেনি? টানা বেড়াইমিয়া ফোলাইন আছে, মৌলবীও আছে, ইমামও আছে, মুয়াজ্জিনও আছে। মনে কষ্ট নিও না। আল্লাহ কয়, ও আমার বান্দা, তুই যদি এই হৃদয়ে আল্লাহ বলে একটা টান লাগাইতি, তুই জমিনে আল্লাহ বলে টান দিতে দেরি, আমি আল্লাহ আসমানে তোরে নুরানি বানাইতে দেরি হয় না। সিদ্দিক আকবর গায়ের জামাটা দিয়া গর্তগুলি বুঝাইছে, পাগড়িটা দিয়া গর্তগুলি বুঝাইয়া নবীজি ক্লান্ত শ্লান্ত হয়ে গেছে। নবীজিরে কাঁধের মধ্যে করে নিয়ে বসাইয়া নবীজি ঘুমাইয়া গেছে সিদ্দিক আকবরের কোলের মধ্যে। অনেকক্ষণ পরে নবীর চেহারায় পূর্ণিমার চাঁদ। নবীরে যত দেখে তত ভালো লাগে, যেদিক থেকে দেখে সেদিক থেকে ভালো লাগে। ওয়াসিমুল কাসিম বলা হয়, যতবার দেখে ততবার মায়া লাগে, যতবার দেখে ততবার ভালো লাগে। ডাইন থেকে দেখলে ভালো লাগে, পিছনের দিক থেকে ভালো লাগে, বাম পাশ থেকে দেখলে ভালো লাগে, চোখ দেখলে ভালো লাগে, ঠোঁট দেখলে ভালো লাগে, আওয়াজ শুনলে ভালো লাগে। তিনি আমার পয়গম্বর, তিনি আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসিমুল কাসিম বলা হয়, সৌন্দর্যের প্রদীপ বলা হয়, পূর্ণিমার প্রদীপ বলা হয়। পূর্ণিমার চন্দ্রের আলো দ্বারা যে এই গর্তটা উজালা হয়ে গেছে, নবী দেখে আবু বকরের গায়ে জামা নাই, আবু বকরের মাথার পাগড়ি নাই। মা লাগায় আবু বকর, আবু বকর কি হয়েছে? চতুর্দিকে গর্ত দেখলাম, কে যেন সাপে না বিচ্ছু আপনারে কষ্ট দিবে, কোনো জীব জানোয়ার যদি আপনারে কষ্ট দেয়, যেন জামাটারে চিরা চিরা গর্তগুলি বুঝাইলা, পাগড়িটারে টুকরা টুকরা করে গর্তটারে বুঝাইলা। ওয়াজ আপনারা সবাই জানেন। ও আবু বকর সিদ্দিক, ও আবু বকর সিদ্দিক। তাবুকের যুদ্ধে নবীজি বলছে, কার কি আছে মুসলমান সব লয়ে আসো। হযরতে ওমর অর্ধেক নিয়ে গেছে, ওসমান 3 ভাগের 1 ভাগ নিয়ে গেছে। আবু বকর খন্তি, তালাশি, পাতিল, হাড়ি যা আছে কিছু পাথর রাইখা সব বস্তা বান্ধা লয়া নবীজির কাছে গেছে। ওমর মনে করছে আজকে আমি জিতে যাব, ওসমান মনে করছে আমি জিতে যাব। নবীজি জিজ্ঞেস করে, ওমর কি রাখছো কি আনছো? ওসমান কি রাখছো কি আনছো? ওসমানের বুঝ হয়ে গেছে না প্রশ্নের ডং দি ভালা না। আবু বকর তুমি কি লয়ে আইছো? আবু বকর বলে, কি রেখে আসছো? নবী বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ আল্লাহর রসুলের প্রেম ছাড়া ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে আসছি, কিছু নাই। তাবুকের যুদ্ধের এক কোনায় সালার চট পইরা, বাবলা গাছের বুতাম দিয়া, বাবলা গাছের কাটা দিয়া, এমন সময় জিবরিল আমিন সালার চট কইরা বাবলা গাছের বুতাম কাটা দিয়া জিবরিল আমিন আইসা নবীজির সামনে দাঁড়াইছে। কিও ভাই জিবরিল, তুমি ফেরেশতা, তুমি এই সালার চট পড়ছো কা, বাবলা গাছের বুতাম লাগাইছো কা? কয় দেখেন না আবু বকর বাবলাকে সালার চট পড়ছে, আবু বকর বাবলা বুতাম লাগাইছে। হ্যাঁ সহি রাওয়ায়াত। এবার বলে খালি আমি না, আল্লাহ আবু বকরের পরে এত রাজি হয়ে গেছে, আসমানের সব ফেরেশতারা আবু বকরের আনন্দে খুশিতে সালার পোশাক পরছে। ও আবু বকর সিদ্দিক, মদিনার মসজিদের খলিফা, মদিনার মসজিদের বারান্দায়
গভীর রাত্রে একা 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 বসে বসে কান্দে। ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ, হায় আমারে যদি খড়কুটা বানাইতা, আমারে যদি পশু পাখি বানাইতা, আমি জ্বলে যাইতাম। আয় আল্লাহ, তুমি আমার উপরে রাজি আছো কিনা? একা একা বসে আবু বকর কান্দে। জিবরিল আমিন এসে বলে, নবী আবু বকরের সান্ত্বনা দেয়, আল্লাহ আবু বকরের পরে রাজি হয়ে গেছে। ও বাপ, টাকা বাড়লে খুশি লাগে, ছেলের চাকরি হইলে খুশি লাগে, মেয়ের চাকরি হইলে খুশি লাগে, পয়সা বেশি হইলে গুনাহ বাইরা যায়। হ্যাঁ, পয়সা বেশি হইলে, ছেলে বিদেশ থেকে পয়সা বেশি হইলে পোলাইতে ল্যাঙ্গুটি, এই যে ফ্যান হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়। মাইয়াতে আগে পর্দা করতো, বউ পর্দা করতো। পয়সা বেশি হইলে গেঞ্জি গায়ে দিয়ে বাজারে যায় গিয়া। পয়সা বেশি হইলে বাপে বুড়া বয়সে ইং কইরা বিড়ি টানে। কথা কয় না? আগে গ্রামে চাষা বসা ছিল, ফুটে কয় আমি কাতারে দুবাইতে 3 দেশে 3টা ব্যবসা করি, আপনি বেআই বাড়ি যাবেন, টুপি মাথায় দিবেন কা, পাঞ্জাবি দিবেন কা? পুতের বউ কয় আব্বাই জমানায় চলে না, ইং কইরা আপনি বিড়ি খাইতে খাইতে সিগারেট টানতে টানতে যাইবেন। আছে না? আছে না নাই? আল্লাহ কোরআন কি বলে? ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়া ওয়ারিসা সুলাইমানা দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস, আমার দাউদের আমি নেয়ামত দিলাম। আমার দাউদের কণ্ঠ শুনলে পাখিতে দাঁড়ায়া যায়, মাছে দাঁড়ায়া যায়। দাউদের হাতে লোহাটারে মমের মতো নরম বানায় দিলাম, দাউদের বাদশাহী দিলাম। এবার আমার দাউদরে আমি বললাম, ও আমার দাউদ, তোরে এত নেয়ামত দিলাম, ও আতাইনা দাউদা জাবুরা, তুই তেলাওয়াত করলে নদীর মাছ দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত শুনে রোজা রাখে, খায় না। দাউদ নবী যেদিন তেলাওয়াত করতো শনিবার, ওই দিন নদীর মাছ খানা খাইতো না, রোজা রাখতো। আকাশের পাখি খানা খাইতো না, রোজা রাখতো। দাউদ নবীর তেলাওয়াত শুনতো। ওয়ালাকাদ আতাইনা দাউদা জাবুরা, ও দাউদ, তোরে বাদশাহী দিলাম, নেয়ামত দিলাম, তুই আমার শুকরিয়া কেমনে আদায় করবি? আল্লাহর পয়গম্বর দাউদ সেজদায় যে কান্দে দিয়া বলে, আল্লাহ আমি বান্দা গোলাম, আমি বান্দা গোলাম, তুমি আমারে যত নেয়ামত দিলা, সুস্থতা দিলা, পাও সুস্থ বানাইলা, হাত সুস্থ বানাইলা, চোখ সুস্থ বানাইলা, কণ্ঠটা ভালো বানাইলা। এই কণ্ঠটা যদি আল্লাহ ফ্যাস ফ্যাস বানাইতো, কিছু করার ছিল? চোখটা যদি টেরা বানাইতো, কিছু করার ছিল? হাত যদি প্রতিবন্ধী বানাইতো, কিছু করার ছিল? কখনো কি কানসো মসজিদে যাইয়া? কখনো কি 2 রাকাত নামাজ পড়া যাইয়া সিজদায় যাইয়া চোখের পানি পালাইছো কিনা? হায়, সব আমার মাওলার, খালি গুনার গুনাহ গুনার গুনাহ, আমার মাওলায় রাজি আছে কিনা? দাউদ নবী কাঁদে, লাগায় কাঁদো খা, লাগায় কাঁদো খা। ওগো আল্লাহ, তুমি আমারে এত নেয়ামত দিলা, আমি কেন কাঁদবো না? পাহাড় তোমার ভয়ে কান্দে, ঝর্ণা তোমার ভয়ে কান্দে, গাছ তোমার ভয়ে কান্দে, মাছ তোমার ভয়ে কান্দে, পশু পাখি তোমার ভয়ে কান্দে। কোরবানির দিন দেখবেন গরুটা কাঁদতে থাকে, ছাগলটা কাঁদতে থাকে, মুরগির বাচ্চাটা ট্যাও ট্যাও কইরা কান্দে, মায় চিল্লায়া চিল্লায়া কান্দে। মুরগিটারে জবাই করে মায়, ইচ্ছা করলে একটা ঠোকর দিত, ঠোকর দেয় না, কান্দে। কান্দিস না, তোরে আমারে বনি আদমের খাবারের জন্য বানাইছে। গরুর বাচ্চাটারে বাঁধা রাখে, গরুর বাচ্চাটা হাম্বা হাম্বা কইয়া কান্দে।
ঘরের মহিলায় 2 কেজি দুধ দোয়ায় লয়, গরুতে একটা সাড়ি মাইরা ফালাই দিলে পারতো কি পারতো না? আমার বাচ্চাটায় কান্দে, তুই আমার দুধ দেস না কা? বাচ্চাটা হাম্বা হাম্বা কইয়া কান্দে, গরুতে কয় কাঁদিস না কাঁদিস না, বনি আদমের জন্য বানাইছে, 2 কেজি বনি আদমে খাইয়া আমি মাডো গেলে তুই একটা টান দিস। ও বাজার, কখনো কি মসজিদে নামাজের পরে 10 মিনিট বৈশা ভাবছনি? আমার ওয়াজ বোঝেন কিনা জানি না, কলিজাত লাগে কিনা জানি না, কখনো কি যায় নামাজে বৈশা মা ভাবছনি আল্লাহ যে খাওয়ায় পড়ায় পালে, কণ্ঠটা ভালো দিছে, জিহ্বাটা ভিজাইছে, আমার আমলের পরে আমার মাওলায় রাজি আছে কিনা? দাউদ পয়গম্বর কাঁদে, আল্লাহ কয় কান্দোস? আল্লাহ সবাই কান্দে, আমি কেন কান্দবো না? তাহলে কি হবে? আমি যে তোমার এত নেয়ামত দিলাম, আল্লাহ আমিও জিকির বাড়াইয়া দিলাম। আল্লাহু আকবার। ইউসাব্বিহুনা বিল আশিয়্যি ওয়াল ইবকার। ও আল্লাহ, আপনি আমারে নেয়ামত দিলেন, আমিও জিকির বাড়াইয়া দিলাম, সকালেও জিকির বাড়াইয়া দিলাম, সন্ধ্যায়ও জিকির বাড়াইয়া দিলাম। খালি রাত্রে নামাজ পড়ি না, রাত্রেও নামাজ পড়ি, দিনেও নামাজ পড়ি, আওয়াবিনেও নামাজ পড়ি, চাষতেও নামাজ পড়ি, জমিনে গেলেও আল্লাহ বলে ডাক দেই, লক্কর কাম করলেও আল্লাহ বলে ডাক দেই। আল্লাহ কয় দাউদ, তুই নেয়ামত পাইয়া জিকির বাড়াইয়া দিলি, যা যা আমি তোরে আরো নেয়ামত বাড়াইয়া দিলাম। আল্লাহ কয় দাউদ, তুই যখন একটু নেয়ামত পাইয়া জিকির বাড়াইয়া দিলি, যা কয় কি দিলাম? ইয়া জিবালি আফিফি মাউ ওয়াত তায়রা ওয়ালান্না লাহুল হাদিদ। আল্লাহু আকবার। এ পাহাড়, আমার দাউদ জিকির করলে তুইও জিকির করবি। এ গাছ, আমার দাউদ জিকির করলে তুইও জিকির করবি। এ লোহা, আমার দাউদ করে ধরলে তুই মামের মতো নরম হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কয় যে বান্দা আমার প্রেমে নেমতের শুকরিয়া আদায় কইরা সিজদায় পড়া কাঁদা দেয়, ও জমিনে কাঁদতে দেরি, ওর আওয়াজ আমি আসমানে ধাক্কা লাগাইতে দেরি করি না। আয় আয় আয়, এ দিল আমার, এ কলিজা আমার, এ দিলটারে পাকসা বানাইয়া আমারে আল্লাহ বলে জমিনে একটা ডাক দিতে দেরি, আমি তোরে আপন বানাইতে দেরি করি না। এক বুজুর্গ আল্লাহ বলা, আর একটা সাহাবীর ঘটনা কর। এক বুজুর্গ আল্লাহ বলা, আল্লাহ, বোঝেন আমার কথা? কষ্ট লাগেনি? বিরক্ত লাগেনি? আপনারা গ্রামের মানুষ, জান্নাতি মানুষ, সরল সোজা মানুষ, দেখিনি আজকে ওয়াজের শেষে সুমনের কাকুতি মিনতির কান্দা, মাজুর মানুষের প্রতি মায়ার কান্দায় দেখিনি আল্লাহ আজকে শেষ, হয়তোবা আপনারও শেষ, আমারও শেষ, কোনো মা আর পাবো না, কোনো বাপ আর ফোন কইরা পাবে না। হায় শেষ ওয়াজে দেখিনি আল্লাহ একটা সই দেয়নি। আল্লাহু আকবার। কারা কারা শেষ পর্যন্ত সই লাগায় রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। তো সাইদ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই, বাগদাদ নগরীর বহুত বড় এক বুজুর্গ আল্লাহ বলা, আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া কান্দে 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 এমন দেওয়ানা হয়ে গেছে, এমন প্রেমিক দেওয়ানা হয়ে গেছে, আল্লাহ তারে এমন কারামতি দিয়া দিছে, আগুনে হাত দিলে আগুন নিভা যায়, হাত জ্বলে না। তুফানে হাত দিলে তুফান সরে যায়, তুফান হাতে বাড়ি লাগায় না। আল্লাহু আকবার। এ সাইদ আহমদ রেফাই বড় বুজুর্গ আল্লাহওয়ালা, একদিন করছে কি, ধান খেতের আইল আছে না, আরে আল্লাহ, আল্লাহ সাহায্য করেন, জিকির করেন আল্লাহ, আল্লাহ সাহায্য করবো অল্প সময়, আপনারা মুরব্বী মানুষ, বেশি কষ্ট দিন না। তো সাইদ আহমদ রেফাই বড় বুজুর্গ আল্লাহওয়ালা, বড় মুহাদ্দিস, জমিনের আইল দিয়া এই পাশ থেকে ওই পাশে যায়। গ্রামে শীতকালে জমিনের আইল দিয়া হাইটাই গ্রাম থেকে ওই গ্রামে যায় কি যায় না? মুরব্বীরা যায় কি যায় না? বোঝেন আমার কথা? তো জমিনের দুই পাশে নাপাক ডেরেন, মাঝখানের আইল দিয়া সাইদ আহমদ রেফাই হাইটা হাইটা যায়। এবার সামনের ওই পাশে ডেরেন দিয়ে যদি আরেকটা মানুষ আসে অথবা আরেকটা মহিলা আসে, সাইডে দাঁড়ানোর মতো জায়গা নাই, হয়তো নামে যাইতে হইব, আর নাই সাইড দিয়া কি করব। কিন্তু ওই পাশ থেকে মানুষ আসে নাই, একটা কুকুর পাঠাইয়া দিছে আল্লাহ।
এ পাশ থেকে বড় বুজুর্গ ওলি যায়, ওই পাশ থেকে একটা কুকুর আসতেছে, দুজন এক পাশে কুকুর সামনে দাঁড়াইছে, মুফতি সাহেব বড় বুজুর্গ সামনে দাঁড়াইছে। এবার মুফতি সাহেবের দিলে দিলে আসছে, আমি বড় মুফতি সাহেব, আমি বড় বুজুর্গ, আমার জামা পাক, আমার শরীর পাক, আমি যদি নিচে নেমে যাই তা নামাজ কেমনে পড়বো, জামাটাও না পাক হইব, শরীরটাও না পাক হইব। এ কুকুর কুত্তা, তুই না পাক, তুই নিচে নেমে যা, তুই না পাক হয়ে থাইকা যা। এটা উনি দিলে দিলে কল্পনা করে খাড়াইয়া গেছে, কুকুরও সরে না, উনিও সরে না। আল্লাহ কুকুরের জবান খুলে দিছে। কুকুরের জবান খোলে কোরআন শরীফে আছে না নাই? সূরা কাহফের মধ্যে আছে না? কালবুহুম বাসিতুন জিরাই, কুকুরের জবান কাহফের মধ্যে আছে। তো কুকুর বলে, এ সাইদ আহমদ রেফাই, মানলাম আমি, তুমি বনি আদম, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি বড় বুজুর্গ, তোমার জামা টরে কাপড়ের সাদা, তোমার জামাও পাক, শরীরও পাক, নামাজি মানুষ, কিন্তু সাইদ আজকে তুমি যদি উপর দিয়ে হাইটা হাইটা যাও আর তুমি দিলে দিলে যে নিয়ত করছো আমি কুকুর না পাক গান্দা আমি নিচে নেমে যাব, এই নিয়ত কইরা গেলে তোমার দিল না পাক হয়ে যাবে। এ সাইদ, জামা পাক হইতে পারে, শরীর পাক হইতে পারে, দিল যদি না পাক হয়ে যায়, এ না পাক দিলে আল্লাহ মিলে না। করে কাপড়ের জামা পয়রা, সুদের কাপড়ের জামা পয়রা, সুদের কাপড়ের টাইসের মসজিদে যায়া ভিতরে দুর্নীতির পয়সা দিয়া, খোয়াসরের পয়সা দিয়া, গমসরের পয়সা দিয়া, ইটসরের পয়সা দিয়া 100 সেজদা দিলেও দিল ভালো না বানাইলে এ সেজদা আসমানে লাগে না। ও আমার বান্দা, তোরে এত নেমত দিলাম, এত কেন কিছু খাওয়াইলাম, তুই আমার নেমতে দিলটারে পাকসা বানাইয়া আল্লাহ বইলা কেন কাঁদলি না? আয় সাইদা আমাদের রেফাইরে কুকুরে কয়, তোমার যদি আজকে নিচে না উপরে যাও দিল না পাক হয়ে যাবে, আর না পাক দিলে আল্লাহ মিলে না। নাপাক দিলে তরে কাপড় হইতে পারে, টুপি হইতে পারে, পাগড়ি হইতে পারে, দিলে যদি হিংসা দিয়া ভরা থাকে, অহংকার দিয়া ভরা থাকে, বউরে তুচ্ছ করে, স্বামীরে তুচ্ছ করে, পুতের বউরে তুচ্ছ করে, পর্দা দিয়া ভরা, 6 রাকাত তাওয়াবিন পরে, 6টা রোজা রাখে, আরেক মহিলারে তুচ্ছ করে, পুতের বউরে ঘৃণা নজরে, এমন এমন শাশুড়িয়া সেজদা আল্লাহর উপরে যাবে না। রাগ করেন না বাপ, রাগ করেন না, ঘরের মধ্যে সব আছে, সব আছে, শান্তি নাই কেন? দিলটা ভালো না। টাকার বাহাদুরি আছে, সুখে সালমারির বাহাদুরি আছে, 3 পিসের বাহাদুরি আছে, এসি ফ্যান লাগাইছে, আব্বার দিলে শান্তি নাই, মার দিলে শান্তি নাই, কাকা দিল ভালো না। আল্লাহ বলে দিলটা ভালো বানাইয়া একটা শুকরিয়ার সেজদা জানাইতে, একটা ডাক দিতে দেরি, তোর আওয়াজ আমার আসমানে ধাক্কা লাগাইতে দেরি হয় না। সাইদ আহমদ রেফাই তো কাম হয়ে গেছে। কাম কি? কুকুরে কি বানায় দিছে? কুকুরে দিল কাম বানায় দিছে। কুকুর বুঝছি আমার হয়েছে, যা তুই উপর দিয়ে যা, আমি নিচে নেমে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলে যে নিজের নিচে নাইমা দেয় আল্লাহ তার হেদায়েতের রাস্তা খুলে দেয়, আল্লাহ তার দিলের মধ্যে আল্লাহর প্রেম মারেফাত দিয়ে দেয়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহু আকবার। আমি যারে চাই তার দিল যদি খালি বানায়া লয়, তার দিলের মধ্যে আল্লাহ প্রেম দিয়া ভইরা দে। বড় বুজুর্গ এই সাইদ। এবার বুজুর্গ কেমনে হইল এটা জানা দরকার কি দরকার না? এ বড় বুজুর্গ বাগদাদ নগরীর বড় ধনীর দুলাল ছিল, বড় ধনীর আদরের এক ঘরের এক বাপের নেতা ছিল। দেখেন না, চেয়ারম্যানের ফুলায় লুচ্ছামি করলে বিচার করা যায় না, এমপি সাহেবের ফুলায় আরেকজনের বউ ভাগায় নিলে বিচার করা যায় না, এমপি সাহেবের শালায় স্কুলের মাইয়া ভাগায় নিলে বিচার করা যায় না। আছে না ভাই? তো ধনীর ঘরের আদরের দুলাল বাগদাদ নগরী তো অবাক দেখা দিছে।
ধনীরা রিলিফ দেওয়া শুরু করছে। সাইদ ধনীর দরের টল ফিগার, উচ্চ সুন্দর চেহারা, গরিব মানুষের রিলিফ দেয়। অভাবী মহিলারা, অভাবী মানুষেরা রিলিফে গম নেওয়ার জন্য দাঁড়াইছে। এমন সময় এক অসহায় অবলা মহিলা রিলিফে লাইন, বাচ্চাদের খাবারের জন্য লাইনে দাঁড়াইছে। কিন্তু বড় বড় নেতা হোমরা সোমরা যারা হয়, এরা দিনের বেলায় রিলিফ দেয়। যদি আল্লাহওয়ালা না হয়, কোরআনওয়ালা না হয়, সেজদা শুকুরওয়ালা না হয়, রাত্রে বেলায় 2 নম্বরই করে। হ্যাঁ, সাইদ আহমদ রেফাই এই যে দিল খারাপ, দিলের মধ্যে আল্লাহ প্রেম নাই, এজন্য নজর খারাপ। মহিলার দিকে নজর পড়ে গেছে, সুন্দরী মহিলার দিকে নজর পড়া কয়, এ মহিলা তোর মা ওই খাবার না আয়না দিলা। ওই বাজান খাবার আনতে লাইনে দাঁড়াইছিলাম, কিন্তু এক জালেমের বেইজ্জতের পালায় পড়লাম। কেমনে খাবার আনবো? শিশু অসহায় অবলা বাচ্চা, এতিম বাচ্চা বলে মা, মাগো মা খাবার আয়না দাও, নাহলে গলা টিপা মাইরা দাও। কোথার থেকে খাবার আনবা জানি না, রিলিফে খাবার আয়না দাও। বাচ্চাদের আর্তনাদ, কান্নার করুণায় এই মহিলা আবার একটা লাইনে দাঁড়াইছে। এই জালেমের দিল তো ভালো না, এই জালেমের আবারও নজর পড়ছে। এই জালেম আবারও ডাকছে। এবার এই মহিলা সেজদায় যায়া, মহিলার দিলের মধ্যে আল্লাহ দিয়া ভরা, টাকা নাই, গরিব, জামা কাপড় ভালো না, কিন্তু মহিলার দিলের মধ্যে মাওলা প্রেম দ্বারা ভরা। আল্লাহু আকবার। এই মহিলা একটা ডাক দিছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ডরাই। আমার যদিও কাপড় চোপড় ভালো না, অভাব অনটনে বাচ্চাদের ক্ষুধার যন্ত্রণায় রিলিফের লাইনে দাঁড়াইলাম। এ কমবক্ত জালেম আল্লাহর দুশ্মন করে আল্লাহ এত সুন্দর বানাইছে, এত নেতা বানাইছে, টাকা বানাইছে, তুই বুঝি শুকুর জানোস না? আমার মাওলারে ডরাস না? আমি আমার মাওলারে ডরাই। এ মহিলা একটা ডাক দিতে দেরি, এ মহিলার আওয়াজ আসমানে যায় ধাক্কা লাগতে দেরি হয় না। মহিলার আওয়াজ আর সে আজিমে গোরে। আল্লাহ বলে, তু বরায়ে এশকে তু আর সে সায়া, তু বরায়ে ইদানা না লায়েরা। আমার মমিন বান্দা জমিনে ডাক দিবে, ওর আওয়াজটা আর সে আজিমে রুটা ঘোরে। তু শায়াদ এ গুফতে তি ফেলে ইবেরা। কোনো অসহায় শিশু আল্লাহ বইলা কান্দা দিলে মা যেমন কোলে তুলে নেয়, আমার কোনো বান্দা কান্দা দিলে আমি আল্লাহ আর সে আজিমে তার আওয়াজ উঠাইল। মহিলার আওয়াজ আর সে আজিমে ধাক্কা লাগাইয়া, কারেন্ট বানাইয়া, বিদ্যুৎ বানাইয়া এই সাইদের গাও প্যারালাইসিস বানাইয়া দিছে। পারে কি পারে না? কারেন্ট বানাইয়া, সাইদের হাত পা অবশ বানাইয়া, প্যারালাইসিস বানাইয়া পড়ে গেছে। এবার অসহায় কাউমাউ কইরা কান্দে, কে তুই জানি না, কি তুই তোর পরিচয় জানি না, তোর ভিতরে আল্লাহর প্রেম দ্বারা ভরা, আল্লাহর মারেফাত শুকুর দ্বারা ভরা। অভাবগিনী হতভাগিনী মা, আমি প্যারালাইসিস হয়ে গেছি, তুই আমার জন্য একটু তওবা জানা। তুই বল তোর মালিকের আল্লাহ বলে ডাক দে, আমি তওবা, আমার যেন তওবা নসিব হয়। এই মহিলা বলে, সত্যি নিজওয়ান? বলে হ্যাঁ। আল্লাহ কয়, আমি দিল ফিরাইয়া দেই, আমি দিল ঘুরাইয়া দেই, আমি হেদায়েতের মালা পরাইয়া দেই, আমি আল্লাহওয়ালা বানায় দেই। এই মহিলা ডাকতে দেরি, সাইদের তওবা নসিব হইতে দেরি হয় না। কয় আল্লাহ তওবা জানাইলাম, তওবা করতে দেরি, আল্লাহর পাগলে বান্দারে আল্লাহ সুস্থ বানায় দিছে। এবার কয় ভোর তুই আর কান্দিস না, তোর কি কি লাগবো তোর বাড়িতে ইজ্জতের সাথে তোর বাচ্চাদের খাবার পৌঁছায় দে, তোর ঘর বাড়ির বানাসবাব ব্যবস্থা করে দে, আমারে আমার মাওলার সাথে মিলাইয়া দে, আমারে তওবা জানাইয়া দে। এক হতভাগিনী মা, এক অসহায় মা, ভিতরে আল্লাহ দিয়া ভরা, ভিতরে মাওলার প্রেম দ্বারা ভরা। আজকে হাজার হাজার মা ঘরের মধ্যে খাবার আছে, কিন্তু দিলের মধ্যে আল্লাহ নাই। হাজার হাজার পুতের বউ সুখে সালমারি ভরা, কিন্তু চোখে আল্লাহ বইলা পানি নাই। বাপ হাজার হাজার টাকা আছে, কিন্তু মসজিদে 10 মিনিট বৈশা আল্লাহ বইলা কান্দা নাই।
হাই ওয়াজ হাই ওই রওনা দিলাম, কি লয়ে রওনা দিলাম। এবার সাইদ তওবা করিয়া এই মহিলার বাড়ি যে খাবার পৌঁছে দিবে, মহিলা সেজদায় পড়ে বলে, এরে যুবক, তুই যদি তওবা করস তাহলে শুনে ল, আমি আমার আল্লাহর কাছে একটা দোয়া দিয়ে দেই, আল্লাহ এ যুবকের তওবা কবুল করে লও, আর এ যুবকের জন্য দুনিয়ার আগুন হারাম করে দাও, জাহান্নামের আগুন হারাম করে দাও। এ অসহায় মহিলা আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহ দোয়া আসমানে কবুল করতে দেরি হয় না। মহিলার ওয়াজে সাইদ তওবা কইরা বাগদাদ নগরীর বড় আল্লাহওয়ালা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাদ্রাসায় যায়, কয় হুজুর আমারে তওবা করাইয়া দেয়। হুজুরের মাদ্রাসায় তওবা করাইয়া তাহাজ্জুদ পড়ে আর নূর চমকায়, আল্লাহ বলে আর নূর চমকায়। তুফান লাগে হাত দিয়া ঠেকাইয়া দেয়, আগুনের বান আসে হাত দিয়া ঠেকাইয়া দেয়, আগুনে হাত জ্বালায় না। ওস্তাদে বলে, পীর সাহেব বলে, কিরে মুরিদ, আমি তো কোনোদিন এরকম কারামতি দেখলাম না, তুই হাত দিয়ে আগুন দিলে আগুন নিভে যায়, তোর হাত জ্বলে না, তুফানে হাত দিয়া বাড়ি দিলে তুফান থাইমে যায়, তোর দিয়ে কিছু হয় না। তাই হুজুর এটা আমার কোনো কারামতি না, এটা এক মার কারামতি, এক বোনের কারামতি। কোন কারামতি বল? এবার এই পুরা ঘটনা বলে, এমন আমি নষ্ট ছিলাম, আমার দিল খারাপ ছিল, আমার নজর খারাপ ছিল, আমার গুনাহ ছিল, লুচ্চামি ছিল, শুকরিয়া ছিল না, মালের সম্পদে নষ্ট ছিলাম, অর্থনীতির চাঙ্গায় নষ্ট ছিলাম, নেতাগিরির কারণে নষ্ট জীবন ছিল। এক মহিলার আর্তনাদ, এক মহিলার আল্লাহ বলায়, এক মহিলার ওয়াজে আমার দিলে মাওলার নূর লেগে গেছে। ওই মহিলা দোয়া করার কারণে আমার দুনিয়ার আগুনও হাতে লাগলে হাত পড়ে না, তুফান লাগলেও তুফান থেমে যায়। এটা আমার কোনো কারামতি না, এটা হুজুরও এক মার শুকুরের কান্না। সাইদ কান্দে আর দৌড়ায়, বাগদাদ নগরীতে দৌড়ায়, এক মায়ের কান্না, এক মায়ের শুকুরিয়া, ইজ্জত লুণ্ঠন করে নাই, শুকুরিয়া জানাইছে, অভাবের তাড়নায় পড়া নিজে গুনাহ করে নাই। ও বাপ ও মা, অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ঘর বাড়ির অভাব নাই, শুধু ভিতরে আল্লাহ প্রেমের অভাব। শুধু ভিতরে নামাজে কান্দা আসে না, তেলাওয়াতে কান্না আসে না, আল্লাহ বলে 10 মিনিট জিকির কইরা সেজদায় যাইয়া কান্দো না, শুকুর আদায় করো না, সব আল্লাহ দিছে, আল্লাহ রাজি আছে কিনা। আসেনি এরম মানুষ? আসেনি? আসেনি এরম মা? আসেনি এরম বউ? আধা ঘন্টা বইয়া কান্দে, 10 মিনিট বইয়া কান্দে, একটু কোরআন তেলাওয়াত কইরা কান্দে, মসজিদে একটু তালিম কইরা কান্দে, একটু তেলাওয়াত কইরা কান্দে। এই জন্য এই ওয়াজ এক অসহায় ডাক দিছে, আয় আয়, যে অসহায় নবী প্রেমে দৌড় দেয়, আল্লাহ প্রেমে আওয়াজ লাগায়। আল্লাহ বলে, আমি ওর ল্যাংরাও দেখি না, জান্নাতে ল্যাংরাও যাবে না, কালাও যাবে না, খাটোও যাবে না, সুস্থ যুবক বানাইয়া, প্রেমিক বানাইয়া, আমার বন্ধু বানাইয়া জান্নাত দিয়া দিব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান যাওয়াতা আফনার ফিহিমা আইনানি তাজরিয়ান। ওই জান্নাত পাইতে গেলে একটু চোখের পানি লাগবে। বেশি বড় মুফতি হওয়া লাগে না, বড় নেতা হওয়া লাগে না, বড় বক্তা হওয়া লাগে না, বড় নামি দামি সাইকুল হাদিস হওয়া লাগে না, একটু চোখের কোনায় শুকরিয়ার সেজদা দিয়া আল্লাহ বইলা একটু কান্দা দে রে মা, আল্লাহ বইলা একটু কান্দা দে রে বাপ, তোর চোখের কোনায় পানি আসতে দেরি, আমি আল্লাহর মায়া লাগতে দেরি হয় না। কারা কারা পারবো ইনশাআল্লাহ? নিয়ত আছে একটু শেষ রাত্রে নামাজে 10 মিনিট বসে জিকির করে আটকানতে পারবো না? মাগরিবের পরে 2 রাকাত আওয়াবিন পড়া, ইশারার নামাজের পরে নামাজ পড়াই, নামাজ পড়তে দেরি, তালা মারতে দেরি হয় না। কথা কয় না? অনেক সময় অনেক রুগী মুসিবতে থাকে না, একটু মসজিদে আইসে 2-4 মিনিট 2 রাকাত নামাজ পড়া কানবো, নামাজ 8:15 নামাজ শেষ, 10 মিনিটে মুয়াজ্জিন ইমাম তালা মাইরা ফগার ফল আছে না নাই? কমিটিরও খবর নাই, মুয়াজ্জিনেরও খবর নাই, একজন যে মরে গেল ডাকবো, মোবাইল করলো ধরে না, টানা বেরাম। কথা কয় না? হ্যাঁ, রোগ দিয়ে ভরা,
রোগ দিয়া ভরা। এজন্য এই রোগ যদি সমাজ থেকে উদ্ধার করতে চাও, সমাজ ভালো বানাইতে চাও, তাহলে ও বুয়াবাড়ি হাজিবাড়ি বাইতুন নূর মসজিদে যেমন বাইতুন নূর, দিলটার মধ্যে মাওলার নূর লাগাও। মসজিদে নুরানি মসজিদে যে কান্দা দেয় আল্লাহ ওই মসজিদের নূরওয়ালা বানায়। কান্দা দেনেওয়ালা মুসল্লি বানাও, কান্দা দেনেওয়ালা মুসল্লি বানাও, কান্দা দেনেওয়ালা ইমাম বানাও। কারা কারা নিয়ত আছে একটু ফজরের নামাজের পরে, একটু আগে, একটু মাগরিব এশার নামাজের পরে 10 মিনিট বসা একটু আল্লাহ বলে জিকির করে কাঁদতে পারুম না? আজকের ওয়াজ থেকে এই সবকটা নিতে পারবো ইনশাআল্লাহ।